বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি মুসা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা খলাকা আদামা মিন কবজাতিন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এক মুষ্টি মাটি দিয়ে। কবাজাহা মিন জামিল আরদি, যে এক মুষ্টি মাটি আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী থেকে নিয়েছিল, মানে পৃথিবীর সমস্ত অংশ থেকেই সেই এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছিল। ফাজা বানু আদামা আলা কদারিল আরদি, অতঃপর এই আদম সন্তানরা অর্থাৎ আদমের পুত্ররা, আদমের সন্তানেরা ওই মাটি অনুযায়ী হয়েছে। মিনহুমুল আহমারু, সুতরাং কেউ লাল বর্ণের, অল আবিয়াদু, কেউ সাদা বর্ণের, অল আসওয়াদু, কেউ কালো বর্ণের, অবাইনা জালিকা, কেউ সাদা এবং কালোর মাঝে। অর্থাৎ যেখানকার মাটি যেমন সেখানকার মানুষেরাও তেমন হয়েছে। অসাহালু, কেউ আবার কোমল হৃদয়ের, অল হাজনু, কেউ কঠিন হৃদয়ের হয়েছে, অল খবিসু, কেউ অসৎ, অত্যয়িবু, কেউ পবিত্র বা কেউ ভালো। মাটির গুণ অনুযায়ী যেখানকার মাটি যেমন সেখানকার আদম সন্তানেরা ঠিক তেমনই হয়েছে। রাওয়াহু আহমদ ও তিরমিজি ও আবু দাউদ। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা খলাকা খলকাহু ফি জুলমাতিন, অবশ্যই আল্লাহ তাআলা তার মখলুকাতকে অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন। ফালকা আলাইহিম মিন নূরিহি, অতঃপর সেই মখলুকাতের উপরে আল্লাহ তাআলা তার নূরকে নিক্ষেপ করলেন। ফামান আসাবাহু মিন জালিকা নূরি, সুতরাং যে মখলুকাত আল্লাহর সেই নূর, সেই জ্যোতি পেয়েছে, ইহতাদা, সে সঠিক পথ প্রাপ্ত হয়েছে। ওমান আখতাহু, আর যে ব্যক্তি সেই নূরের আলো পায়নি, দল্লা, সে পথভ্রষ্ট হয়েছে। ফালি জালিকা আকুলু, এই কারণেই আমি বলি, আল্লাহ রসুল বলছে, এই কারণে আমি বলি, জাফাল কলামু আলা ইলমিল্লাহি, আল্লাহর জ্ঞান অনুযায়ী কলম শুকিয়ে গিয়েছে, অর্থাৎ কলমের কালি শুকিয়ে গিয়েছে, আল্লাহ তাআলার জ্ঞানে সবকিছু হয়ে গিয়েছে। যা হওয়ার এবং আগামীতে যা হবে সবই আল্লাহ তাআলা জানেন। রাওয়াহু আহমদ ও তিরমিজি। ওয়ান আনাসিন ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইকসিরু আইয়াকুলা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বেশিরভাগ সময় তিনি এই দোয়াটি করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, আমার অন্তরকে আপনি আপনার ধর্মের উপরই মজবুত করে দিন, অটল করে দিন। ফাকুলতু, তখন আমি বললাম, হযরত আনাস বলছে, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমান্না বিকা, আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, অবিমা জিইতা বিহি, এবং আপনি যা নিয়ে এসেছেন তার প্রতিও আমরা ঈমান এনেছি। ফাহাল তাখাফু আলাইনা, এরপরেও কি আপনি আমাদের প্রতি ভয় করেন? ক্বালা নাআম, আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, আমি তোমাদের প্রতি ভয় করি। কারণ ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবিয়াল্লাহ, অন্তরসমূহ, মানুষের অন্তরসমূহ আল্লাহ তাআলার কুদরতি দুই আঙুলের মাঝখানেই আছে। ইকাল্লিবুহা কাইফা ইয়াশাউ, সে অন্তরকে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে তিনি পরিবর্তন করে দেন, এদিক ওদিক করে দেন। সুতরাং যখন যার অন্তর যেদিক পরিবর্তন করাবে তখন সে সেই দিকেই যাবে। যখন হেদায়েতের দিকে পরিবর্তন করাবে তখন হেদায়েতের দিকে যাবে, যখন হেদায়েত ছাড়া ভুল পথে পরিবর্তন করে দেবেন তখন সেদিকে যাবে। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ।